सूरज ने दिया अपना शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपना शुआओं को ये पैगाम। दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजार खरीदार नहीं हो, बाजार से गुजार खरीदार नहीं हो। मकबूल तो है शाज़न काबिल तो बहुत है, मकबूल तो है शाज़न काबिल तो बहुत है। आईना के मनिंदे तो नहीं दिल तो है, आईना के मनिंदे तो नहीं दिल तो बहुत है। आए बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात, आए बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात। जल्दी से आए सुन हज़रत की नसीहत, जल्दी से आए सुन हज़रत की नसीहत। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्रिया सुजूद যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রমজান মুবারকের শেষ প্রান্তে আল্লাহর ঘর মসজিদ বেহেশতি বাগান কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার শোনার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে হৃদয়ের সব ভালোবাসা জান করে জবানের শর্মিন্দাকে পরিহার করে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ ঈমান কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মালিককে আল্লাহ, অতএব আল্লাহর জমিনে কার প্রশংসা হবে? আল্লাহ। দুনিয়ার কারণ নয়, কারণ একমাত্র প্রশংসার যোগ্য হলেন কে? তিনি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, মহান আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, ওই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পবিত্র এক আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে সফল কাম হয়েছে যে পবিত্রতা অর্জন করেছে। ওই ব্যক্তি সফলতার দরজায় পৌঁছে গিয়েছে যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে, আত্মশুদ্ধি করেছে, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে নিজের অন্তর আত্মাকে পবিত্র করেছে। অতঃপর সে নামাজ আদায় করেছে, আল্লাহ পাকের সালাত আদায় করেছে। ওই মানুষগুলাই হলো সফল কাম, ওই মানুষগুলাই কামিয়াবির দরজায় পৌঁছে গিয়েছে। সে মর্মে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যারা দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা সুসংবাদের ঘোষণা দিয়েছে। যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছে, তাদের জন্য দুইটা সুসংবাদের ঘোষণা।
আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এক নম্বর সুসংবাদের ঘোষণা হল ফারহাতান ইনদা ফিত্রিহি, যখন মানুষটা সুবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্ত হওয়া পর্যন্ত যখন একজন মানুষ রোজা রাখে, সিয়াম সাধনা করে, ইফতারের সময় যখন চলে আসে, সে যখন ইফতার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটা খুশির আনন্দর অনুভব তার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেয়। ইফতারের সময় তার মধ্যে একটা খুশি আনন্দ, এরকম একটা উপলব্ধি সে করতে পারে, তার মধ্যে একটা আনন্দ বিরাজমান করে। এটাই হলো ওই বান্দার জন্য একটা সুসংবাদ। কিন্তু লক্ষ্য করে দেখবে, যারা রোজা রাখে নাই, যারা সিয়াম সাধনা করে নাই, ওই ইফতারের সময় একজন রোজাদারের মনের মধ্যে, অন্তরের মধ্যে যে খুশি আনন্দ উপলব্ধি হয়, একজন বেরোজগারের মনের মধ্যে সেরকম খুশি আনন্দ উপলব্ধি হয় না, ঠিক কিনা? তাহলে ওই সময়টা হলো ওই রোজাদারের জন্য খুশির সংবাদ, সুসংবাদ, আনন্দের বিষয়। দ্বিতীয় নম্বর আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি। দ্বিতীয় নম্বর আনন্দ হলো যখন ওই বান্দাটা কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ করবে। কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, ওই দিন বিভীষিকাময় দৃশ্যগুলো দেখে মানুষগুলো যখন পাগলের নেই, মাতালের নেই ছুটাছুটি করতে থাকবে, ওই রোজাদার আনন্দ চিত্তে আল্লাহর আরশে মহল্লায় বসে বসে ইফতারি করতে থাকবে, খাবার খাইতে থাকবে। এই দ্বিতীয় নম্বর আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, যেদিন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওই দিন হলো তার সবচেয়ে বড় আনন্দ। এই আনন্দের দুই বিষয় কাদের জন্য? রোজাদারের জন্য। হাদিসে কুদসি বলা হয় যে কথাটা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ, তিনি ওই রোজাদারের প্রতিদান হিসেবে আল্লাহ বলেন, আমি স্বয়ং নিজে ওই রোজাদারের প্রতিদান আমি আল্লাহ দান করব। আরেক হাদিসের মধ্যে আছে ওয়া উজজা বিহি ওয়া আনা উজজা বিহি, ওই রোজাদারের বিনিময়ে আমি আল্লাহ নিজেই স্বয়ং হয়ে গেলাম। যে জায়গায় আল্লাহ স্বয়ং নিজেই হয়ে গিয়েছে, ওই মানুষটার কোনো পেরেশানি থাকবে, ওই মানুষটার কোনো টেনশন থাকবে কখনো নয়। মনে করেন আপনি একটা ডিপার্টমেন্ট চাকরি করেন, একটা অফিসে চাকরি করেন, ওই অফিসের ম্যানেজার বা ওই অফিসের যিনি হেড, যিনি মালিক, তিনি যদি বলেন, এই তুমি যদি এই কাজটা করো তাহলে এক্সট্রা আমার পক্ষ থেকে তোমাকে এই পরিমাণ তোমাকে কিছু দেওয়া হবে, তখন আপনারাই চিন্তা করেন ওই মানুষটা যদি ওই কাজটা করে তাহলে মালিক যখন তাকে দিবে, মালিক কি অল্প দিবে, না মালিকের যা দেওয়া ওনার পক্ষে সাধ্য এর চেয়ে বেশি দেওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের বিনিময় প্রতিদান আল্লাহ স্বয়ং নিজেই হয়ে গিয়েছেন। যদি প্রশ্ন হয়, আল্লাহ পাক আরো তো ইবাদত বন্দেগীর কথা বলেছেন, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, আরো দান সাদকা আছে, ওই সমস্ত ইবাদতের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে কেন প্রতিদান দেন নাই, বরং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কেন প্রতিদান দিবেন? এরকম প্রশ্ন প্রত্যেকের মনেই জানতে পারে। সেই প্রশ্নের উত্তর হলো
আল্লাহ পাক যত ইবাদত দিয়েছেন প্রত্যেকটা ইবাদতের দুইটি করে দিক রয়েছে, একটা প্রকাশ্য আর একটা গোপনে। বাহ্যিক অভ্যন্তরীণ, যেরকম মনে করেন নামাজ, এটার দুইটা দিক রয়েছে, বাহ্যিক রয়েছে, অভ্যন্তরীণ রয়েছে, গোপনে রয়েছে, প্রকাশ্য রয়েছে। মনে করেন একজন মানুষ নামাজ পড়ে না, কখনোই নামাজ পড়ে না, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে সে উপস্থিত হয়েছে, সকালে সকলেই নামাজ পড়তেছে, ওই মানুষটা ওই তাদের মন জয় করার জন্য, সমাজের মানুষকে, ওই শ্রেণীর মানুষগুলোকে দেখানোর জন্য ওই মানুষটা কি করে নামাজ পড়ে থাকে তাদের সাথে, ঠিক না? সবাই নামাজ পড়তেছে, এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে এটা কেমন দেখা যায়? তো মানুষকে দেখানোর জন্য নামাজ হতে পারে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য হতে পারে। যেমন জামাই শ্বশুর বাড়িতে গিয়েছে, নামাজ পড়ে না, কিন্তু কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ শ্বশুর বাড়িতে আদায় করে নিতে। নতুন বধূ শ্বশুর বাড়িতে এসেছে, বাপের বাড়ি থাকা অবস্থায় সালাত আদায় করে না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেউ দেখানোর জন্য পড়ে, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে। ঠিক তেমনি ভাবে হজ, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, কেউ আল হজ টাইটেল লাগানোর জন্য হজ করে, যাতে করে সমাজের মানুষ তাকে হাজী বলবে, সেজন্য হজ করে। কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য করে। দুইটা দিক রয়েছে। অনুরূপভাবে যাকাত, যাকাতেরও দুইটা দিক রয়েছে। এই যাকাতের হকদার হলো গরীব, কিন্তু অনেকে কি করে, পাবলিসিটি করে, মাইকিং করে, অ্যানাউন্স করে, অমুক দিন অমুক সাহেবের বাড়িতে যাকাত দেওয়া হবে, অমুক দিন অমুক সাহেবের বাড়িতে যাকাত দেওয়া হবে। কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে, আবার কেউ মানুষকে দেখানোর জন্য। আমি সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, যদি আমি যাকাত না দিই আনুষ্ঠানিকভাবে, তাহলে তো আমি ভাইরাল হব না, বিশ্ব আমাকে দেখবে না। কিন্তু অনেকেই আবার আছে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দেয়, গোপনে যাকাত দেয়, অথচ মূল হলো আমার যে আল্লাহ তাআলা আমাকে যে ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদের যাকাতের হকদার হলো গরীব, সে তার হকদার। মনে করেন একজন মানুষ আপনার কাছে 1000 টাকা পাবে, সে আপনার কাছে হকদার। এখন ওই 1000 টাকা দেওয়ার জন্য কি আপনি মাইকিং করবেন যে আব্দুল করিমের কাছে আব্দুল সাত্তার 1000 টাকা পায়, সেটা দেওয়ার জন্য আজকে মাইকিং করতেছে, আসুন সবাই আসুন? এরকম কি পাবলিসিটি করা হয়? করা হয় না। মূলত ওই গরিবটাই হলো ওই যাকাতের হকদার। কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করে, আবার কেউ মানুষকে দেখানোর জন্য যাকাত আদায় করে। কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করে, আবার কেউ গোপনে দান করে। হাদিসের মধ্যে আছে আপনি এমন ভাবে দান করবেন যে আপনি ডান হাতে দান করবেন, বাম হাতে যাতে টের না পায়। এটার মধ্যেই হলো ইখলাস, ওটার মধ্যেই হলো তাকওয়া, ওটার মধ্যেই হলো পরহেজগারি। এরকম ভাবে দুইটি দিক রয়েছে, নামাজের মধ্যেও দুইটি দিক রয়েছে, যাকাতের মধ্যেও রয়েছে, হজের মধ্যেও রয়েছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটার মধ্যে মানুষ দেখানোর জন্য কেউ রোজা রাখে না, ঠিক কিনা? মানুষ দেখানোর জন্য কেউ রোজা রাখে না। পাগল তো এরকম করবে না, মানুষকে দেখানোর জন্য সারাদিন উপবাস থাকবে, কখনো থাকবে না। মনে করেন সারাদিন উপবাস মানুষকে দেখানোর জন্য, এরকম কেউ আছে? এই রোজার মধ্যে দুইটা দিক নাই। রোজা এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানো যায় না, মানুষকে বোঝানো যায় না। এটার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারে। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়, রোজার প্রতিদান হিসাবে আল্লাহ বলেন, আমি আল্লাহ স্বয়ং এই রোজার বিনিময় হয়ে গেলাম। আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান। অতএব যারা রোজা আদায় করেছে, সিয়াম সাধনা করেছে, তাদের প্রতিদান হিসাবে, তাদের উপঢৌকন হিসাবে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ স্বয়ং তাদের প্রতিদান হয়ে গেলাম। রোজার শেষে আনন্দের সময়, ঈদের দিন হলো আনন্দের সময়।
ঈদের দিন কি আনন্দের সময়, ফারহাতান লিতাইবি, খুশি তো ওই মানুষটার জন্য যে মানুষটা এই রমজানুল মুবারকে তওবা করে তার জিন্দেগীর গুনাহ মাফ করিয়েছে। রোজার পর ঈদের দিন আনন্দের দিন, ওই আনন্দটা ওই মানুষের জন্য যেই মানুষটা দীর্ঘ একটি মাস রোজা রেখে আল্লাহ পাককে সন্তুষ্টি করেছে, তার জন্যই হলো প্রকৃত পক্ষে আনন্দ। যে মানুষটার এই রমজান পেয়ে তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করাইতে পেরেছে, ওই মানুষটার জন্যই তো হলো আনন্দের বিষয়। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন, কিসের দিন? ঈদের দিন দরজা জানালা বন্ধ করে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতর ফুফায়া ফুফায়া কান্না করতেছে। ঈদের দিন আনন্দের দিন না কান্নার দিন? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করতেছে। সাহাবায়ে কেরাম আসলো, আসিয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করতেছেন? আজকে তো আনন্দের দিন, খুশির দিন, আপনি কেন কান্না করতেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেনই বা কান্না করব না? কারণ দীর্ঘ একটা মাস রোজা রেখেছি, ইবাদত বন্দেগী করেছি, আমার তো জানা নাই, আমার কাছে কোনো এরকম পয়গাম আসে নাই যে আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিয়েছে, আমার রোজা কবুল করেছে, আমার ইবাদত বন্দেগী কবুল করেছে, এরকম তো কোনো খবর আমার কাছে আসে নাই। সেজন্য আমি কান্না করতেছি। যদি আমার আল্লাহ আমার গুনাহ খাতাগুলো মাফ না করে, তাহলে আমি উমরের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অথচ যেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কি দিয়েছেন? উমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আবু বকর ফিল জান্নাত, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী স্বয়ং বলেছেন, লাউ কানা বা'দা নবী লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হইতো তাহলে কে হইতো? একটু জোরে বলুন, কে হইতো? উমর হইতো। সেই উমর যদি ঈদের দিন কান্না করে, আনন্দ তো ওই মানুষটার জন্য, খুশি তো ওই মানুষটার জন্য যার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তার জন্যই তো আনন্দ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন যার কথাকে, যার সিদ্ধান্তকে, যার কথাকে, যার সিদ্ধান্তকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 21 জায়গায় তিনার কথাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত বানায়া নাযিল করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনার সিদ্ধান্ত, তিনার জবানের কথাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায়? 21 জায়গায় কোরআনুল কারীমের আয়াত বানায়া আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সেই উমর ঈদের দিন কান্না করতেছে। কেন কান্না করতেছে? না জানি দীর্ঘ একটি মাস রোজা রেখেছি, সিয়াম সাধনা করেছি, আমার গুনাহ কি মাফ হয়েছে কিনা, আমার গুনাহ কি ক্ষমা হয়েছে কিনা। ওই ব্যক্তিটার জন্যই ঈদ, ওই ব্যক্তিটার জন্যই আনন্দ যার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সেজন্য আমাদের আনন্দের বিষয় আগামীকাল ঈদের দিন। কিতাবের মধ্যে উল্লেখ আছে 5টি রাত্র বড় বরকতপূর্ণ রাত্র। রজব মাসের প্রথম রাত্র, লাইলাতুশ শাবানের মধ্য রজনী এবং শবে কদরের রাত্র, 2 ঈদের রাত্র। এই 5টা রাত্র বড় গুরুত্বপূর্ণ রাত্র, ইবাদতের রাত্র। এই রাত্রিগুলোতে বান্দা যা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল
করে নিবে। আমাদের সামনে যে রাত্রটা আসতেছে সেইটা হলো ঈদের রাত্র, যেই রাত্রিতে আমরা আমাদের জিন্দেগীর সমস্ত আমলগুলোকে গান বাদ্যর মাধ্যমে, আতশবাজির মাধ্যমে, ফটকার মাধ্যমে বরবাদ করে দিব। একটা মাস সিয়াম সাধনা করেছি, কিন্তু যখনই চাঁদ উদিত হবে তখনই ঢোল, তবলা, হারমোনি, একতারা, সেতারা, আতশবাজির মাধ্যমে, নাফরমানির মাধ্যমে দীর্ঘ একটা মাসের ইবাদত আমরা নষ্ট করব না। হাদিসের মধ্যে আছে মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যেই মানুষটা দুই ঈদের পূর্ব রাত্রিতে জেগে জেগে ইবাদত করবে, কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষের অন্তরগুলা মরে যাবে, অর্থাৎ বিভীষিকাময় দৃশ্যগুলা দেখে পাগলের নেই ছুটাছুটি করবে, মাতালের নেই ঘোরাফেরা করবে, ওই সময় আল্লাহ তাআলা তাদের অন্তর আত্মাগুলোকে জীবিত করে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান দিয়ে দিবে। অতএব ঈদের পূর্ব রাত্রিতে আমরা আমাদের জিন্দেগীর আমল নষ্ট করব না, ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আমরা ঈদের পূর্ব রাত্রি কাটাবো। যখন রাত্র শেষ হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আমরা ঈদের সুন্নতগুলো আদায় করব। সর্বপ্রথম সকালবেলা আমরা ঘুম থেকে উঠব, উঠে আমরা সকালবেলা ফজরের সালাত আদায় করব। অতঃপর আপনি ইচ্ছা করলে সকালে ঘুম থেকে উঠে আপনি গোসলও করতে পারেন, গোসল করার সুন্নাত। মেসওয়াক করব, গোসল করব, মেসওয়াক করব। আমার ঘরে যে সবচেয়ে দামি যে কাপড়টা আছে, নতুন কাপড় ঈদের মাঠে পরিধান করে যাওয়ার শর্ত নাই, উত্তম কাপড়, পবিত্র কাপড়, সবচেয়ে আমার ঘরের মধ্যে যে কাপড়টা সুন্দর, ওই কাপড়টা পরিধান করব। আতর, সুরমা, খুশবু লাগাইব। রোজার ঈদের দিন ঘর থেকে বের হওয়ার আগে আমরা মিষ্টি মুখ করব। মিষ্টি মুখ করার সুন্নাত। যখন আমরা ঈদের মাঠের দিকে যাব, রাস্তার ডান পাশে যাব এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকম তাকবীর বলতে বলতে আমরা ঈদের মাঠের দিকে যাব। ঈদের মাঠের সালাত আদায় করব। আমরা একটা বেদআত করি, ঈদের মাঠে গিয়ে একই সাথে নামাজ পড়লাম, নামাজ পড়ে সালাম ফিরি, দুজনে মুআনাকা করলাম, কোলাকুলি করলাম। কোলাকুলি মুআনাকা কখন করা হয়? যখন একজন মানুষ আপনার সামনে ছিল না, আপনার আড়ালে ছিল, কোথা থেকে আসছে, তখন তার সাথে মুআনাকা করা সুন্নাত। আপনি তো একই সাথে নামাজ পড়েছেন, কেন আপনি মুআনাকা করেন? কারণ মুআনাকা করা হয়েছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আপনার সামনে ছিল না, আপনার কাছে ছিল না, বা কোথা থেকে এসেছে, তার সাথে মুসাফা করে মুআনাকা করবেন, এটা হলো সুন্নাত। কিন্তু পাশেই দাঁড়িয়ে রয়েছে, একই সাথে নামাজ পড়তে, সামনের কাতারে পিছের কাতারে রয়েছে, তার সাথে নামাজ পড়ে কি করি? মুআনাকা করি। এটা বেদাত। আমরা এটা আজকে থেকে করব না ইনশাআল্লাহ। তারপর ঈদের সালাত আদায় করে আমরা বাড়ির দিকে আসব। বাড়িতে আসব কি বলে বলে? ফটকা ফুটাইতে ফুটাইতে, না তাকবীর বলতে বলতে, তাকবীর বলতে বলতে বাড়িতে আসব। বাড়িতে এসে আমার পিতার কবর আমার বাড়ির পাশে আছে, আমার মার কবর বাড়ির পাশে আছে, আমার আত্মীয় স্বজনের কবর বাড়িতে আছে। আমি সেই কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করব। কিন্তু দলবল নিয়ে যাব না, দলবল নিয়ে যাওয়া বেদাত। একলা যাব, একলা গিয়ে সেই কবরের পারে গিয়ে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দুরূদ ইব্রাহিম করে কবরের দিকে হাত তুলব না, কিবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আয় আল্লাহ, আমার বাবা, দাদা, নানি যারা কবরে শায়িত আছে, তাদের কবরগুলো কি আপনি জান্নাতের বাগান বানায় দেন।